নমস্কার বন্ধুরা, অতসী সর্দার অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি একটি চিংড়ি মাছের হেলদি টেস্টি রেসিপি। চিংড়ি মাছটা কিভাবে রান্না করব, প্রথমে ছাড়িয়ে ধুয়ে বেছে নিয়েছিলাম কেটে। তারপরে দেখো একটু পেঁপে আর আলু সিদ্ধ করে রেখেছিলাম। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, একদম অল্প তেলে রান্নাটা করব। চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজতে গেলে প্রথমেই আমাদের কী করতে হবে, নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নিতে হবে। চিংড়ি মাছটা কিন্তু পুরোটাই ছাড়িয়ে নিয়েছি, সুন্দর করে ছাড়িয়ে না নিলে ভালো লাগবে না খেতে। তারপরে দেখো এভাবে লাল লাল করে ভেজে নেব। তার মধ্যেই দিয়ে দিচ্ছি একটুখানি শুকনো লঙ্কা আর দিয়ে দেব একটুখানি পাঁচফোড়ন। কারণ কি, পাঁচফোড়ন দিলে তরকারির স্বাদটা খুব সুন্দর হয়ে যায়। আর কোনো মশলাই আমি এতে দেব না, তোমরা দেখতেই থাকো। একদম সুন্দর পুরো রান্না, পুরো ঘরোয়া, কোনো তেল মশলা ছাড়াই রান্না। আমার সব রান্নাই কিন্তু এই রকম, কোনো মশলাতে কিন্তু কোনো রান্নাতে কিন্তু তেমন কোনো মশলা থাকে না। আর তেল দেখো একদম নেই বললেই চলে। আমি এভাবে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব পেঁপে আর আলু সিদ্ধটা। এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু নুন হলুদ দিয়ে ব্যাস, আর কোনো মশলা আমি দেব না। একটুখানি চিনি আমি ওতে অ্যাড করব, কারণ কি, চিনি না দিলে নিরামিষ রান্না ভালো লাগে না। আর রান্নাগুলো আমার কেমন হচ্ছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে ভুলো না। আর আমিও তোমাদের পাশে আছি, তোমরাও আমাকে একটু ভালোবাসা দিও। রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। আর তারপরে দেখো একটুখানি কষিয়ে নিয়ে একটু জল ঢেলে দিয়েছিলাম। পেঁপেটা একটু সেদ্ধ হতে বাকি আছে, তাই জন্য একটু জল দিলাম। এটা একটু মাখা মাখা রান্না হবে। আর উপর থেকে দেখো আমি এবার চিংড়ি মাছ ভাজাগুলো ছড়িয়ে দেব। কি সুন্দর এই তরকারির রঙটা হয়ে যাবে। চিংড়ি মাছ দিলে না তরকারির রঙটা টেস্টি হয়ে যায়। আমি কিন্তু আর কোনো মশলা অ্যাড করিনি, শুধু পেঁয়াজ দিয়েছি আর কাঁচা এই কী বলে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন আর নুন হলুদ, ব্যাস আমার কিন্তু রান্না শেষ। এখানে একটুখানি মিষ্টি কিন্তু অবশ্যই দিও, পেঁপেতে একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগবে না। সুন্দরভাবে এইভাবে রান্নাটা করে খেয়ে দেখো গরম ভাত দিয়ে, দারুণ তোমাদের ভালো লাগবে। চলো টাটা এখনকার মতো।